বইছে নদী নদী। আপনাকে অনেক কষ্ট দেওয়া হলো। কি বলছেন? আরে আপনাদের অ্যাবসেন্সে ছেলেটা এখানে এসেছে, এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, আমরা রাতটুকু জাগবো না, এটা হতে পারে কখনো? আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না দাদা, তবে আপনার কথা আমরা ভুলবো না। লজ্জা দেবেন না প্লিজ। দেখুন, পৃথিবীতে অনেক বিষয় আছে আলোচনা করার জন্য, এটা কোনো উল্লেখ করার বিষয়ই নয়। অ্যাকচুয়ালি কি হলো, মানে আমরা তো বুঝতে পারিনি কি অবস্থা। ওর মাও খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন, তো বললেন এই মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে। তো আমিও তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না ইনজুরিটা কতটা সিরিয়াস। বুঝতে পেরেছি, মানে আমরা কিচ্ছু জানতাম না দাদা। আপনি বিশ্বাস করুন, ও কেন এখানে এসেছিল আমরা কিচ্ছু জানতাম না, তাই না দাদা ভাই? ইনফ্যাক্ট ওর কলকাতায় একটা ইম্পর্টেন্ট স্পিচ ছিল কালকে। তাতান আগে কখনো এরকম করেনি, এরকম আনপ্রফেশনাল অ্যাটিটিউড আমি আগে কখনো দেখিনি। এইরকম একটা ইম্পর্টেন্ট সেমিনার, কাউকে কিছু না বলে, কাউকে কিছু না ইনফরমেশন দিয়ে ও এখানে চলে এলো। আমরাও কিছু জানতাম না, মানে যেটুকু জেনেছি সেটুকু হচ্ছে এই ছোট মেয়ের কথা থেকে। ও শ্রীপুরে এসেছিল, ছোট মেয়েকে বারবার ফোন করতে থাকে এবং তারপর ওরা দেখা করে, এর বেশি থাক। ওই বিষয় নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। তাতানের মুখে যা শুনেছি তাতে ওই বিষয় নিয়ে কথা বলার আর কোনো প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। না না দাদা, এ কি বলছেন আপনি? অবশ্যই প্রয়োজন আছে। আমাদের জানতে হবে তাতানের কাছ থেকে ও কেন এখানে এসেছিল, কি প্রয়োজন ছিল ওর, এতটা ছেলে মানুষই ও কেন করলো, জানতে হবে না? বাড়ির ছোট ছেলে হয়ে ও আমাদেরকে ওর ইচ্ছেতে নাচাবে আর আমরা সবাই নাচবো, এটা তো হতে পারে না। সেটা তোকে বোঝাতে হবে। বোমা, থাক, ওসব কথা পরে হতে পারে। প্রফেসর সেন, আপনারা বরঞ্চ এগিয়ে যান। সারা রাত্রি তো ঘুম হয়নি, আর মনে হয় আজকে বোধহয় আপনার ইউনিভার্সিটি যাওয়াটা হবে না। না, একবার যাব। ওরা আসুক, আপনারা এগুন, আমি। হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না দাদা, কোথায় ও? ধারে কাছেই তো ছিল, এখানেই আছে কোথাও একটা। এত নির্লজ্জ মেয়ে এত কাণ্ড হয়ে যাওয়ার পর ঠিক এখানেই অনুরাগের পেছনেই পড়ে আছে।